মানুষ যখন ঘুমিয়ে তখন তাহাজ্জুদ পড়ে। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম সিয়াম সালাত। দেখেন, 1 নম্বরে নম্র আচরণ এসেছে, 2 নম্বরে দুস্থ গরিব। এবার মহান আল্লাহ বলেন, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে, কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলে কেন? কি ব্যাপার তোমরা জাহান্নামে আসলে কেন? তখন উত্তরে বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করি না। এটা কিন্তু আমার মুখ্য উদ্দেশ্য বলা নয়, পরের বাক্যটা মুখ্য উদ্দেশ্য। 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু মুতইমুল মিসকিন, দুষ্ট গরিব ফকির মিসকিনকে খেতে দিবি। আমি আপনাকে বিষয়টি আমার জন্য বুঝার জন্য বলছি। প্রায় মোবাইলে কিন্তু আছে একটা কথা, যে আপনাকে ফিরে যেতে হবে আপনার বাপের বৈশিষ্ট্যে। মনে না আছে না? আপনাকে আপনার স্ত্রীকে ফিরে যেতে হবে আপনার মায়ের বৈশিষ্ট্যে। আপনার বাপের বৈশিষ্ট্য কি ছিল? মসজিদ থেকে ফকির ধরে আনা। বাড়িতে ছিল 3 জন কিষান কামলা, রাতে 2 জন ফকির ধরে নিয়ে এসেছে আপনার ভিতে, 5 জন। আপনারা আছেন 10 ভাই বোন, 15 জন, আর আপনার বাপ মা 17 জন। এতগুলি মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন ভাই মনে করেন? মনে করছে না? মনে হয় আপনার মনে পড়ত কথা। এখানে আরেকটা আপনার মায়ের বাস্তব কাজ আমি পেশ করি। অনেকদিন বাড়িতে ম্যাচ দেশলাই থাকেনি, ছিল না। তখন আপনার মা চুলার উপর থেকে ছাইগুলো সরিয়ে সরিয়ে নিচে থেকে আগুন বের করে খড়ের মধ্যে দিয়ে দীর্ঘ সময় ফুৎকার দিয়ে আগুন জ্বালিয়ে ভাত রান্না করেছিল আপনার মা। মনে পড়ে কি? এখন আপনার স্ত্রী যেখানে রান্না করে সেখানে আছে গ্যাসের চুলা, সেখানে আছে ফ্রিজ, সেখানে সবকিছু রেডি। রান্না বান্না করা তরকারিও আছে, এখানে একটু গরম করতে হবে, গরম গরম স্কিন আছে, দিয়ে একটু টিপলে গরম হয়ে যাবে 2 মিনিটে। এরপরেও আপনি একজন মেহমান নিয়ে গেছেন, আপনি বলছেন একজন মেহমান আছে, তখন আপনার স্ত্রী একবারে খেপো, হ্যাঁ তুমি গভীর রাতে আপনার মেহমান নিয়ে আসো, কে রান্না করে খাওয়াবো? কে করে? আপনার স্ত্রী নাক সিটকেনে দেয়, অথচ আপনার মা কোনোদিন ভারী মনে করেনি। আপনাকে আমি বলেছি আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরিয়ে নিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসনফি সালাসা, ধ্বংস 3টে জিনিস রয়েছে। তার 1 নম্বর হচ্ছে মারা স্ত্রীর মধ্যে ধ্বংস। স্ত্রী যদি ছেলে মেয়ে দিতে না পারে, বাচ্চা না হয়, তাহলে এটাও স্ত্রী ধ্বংসের মাধ্যম। স্ত্রী যদি ফকির মিসকিনকে খেতে না দিতে চায়, তাহলে এটাও আপনার স্ত্রীর মধ্যে ধ্বংস, আপনার পরিবারকে ধ্বংস। আর ও যদি রান্না করতে সবসময় প্রস্তুত, তাহলে আপনি মেহমানকে খেতে দিতে পারবেন, আপনারা টিকতে পারবেন না। একদিন যদি আপনাকে চোখ গরম করে বলে, ছাড়ো তুমি ওসব মেহমান নিয়ে আসছে না, আমাদেরকে ভারী লাগে, তাহলে আপনি আর মেহমান নিয়ে আসতে পারবেন না। এই জন্য মেহমানকে যদি খাওয়াতে চান, তাহলে স্ত্রীকে আপনার মায়ের বৈশিষ্ট্যে ফিরে যেতে হবে। কোরআন মাজিদে এসেছে, তারা জাহান্নামে চলে যাচ্ছে 1 নম্বর কারণ হচ্ছে তারা সালাত আদায়কারী ছিল না। 2 নম্বর কারণ হচ্ছে তারা দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিত না। এবার শোনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিজ্ঞাসার উত্তরে আইয়ুল ইসলামে খায়, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো আমল কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি? আল্লাহ রাসূল মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কর্ম কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, 1 তুতির মুত্তম, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো মানুষের জীবনে সবচেয়ে ভালো আমল, তোমার জীবনে ভালো আমল। দেখেন, আমরা কিন্তু নম্র আচরণের 2 নম্বরে আছি, 2 নম্বর স্তরে আছি। 1 নম্বরে আমরা ছিল নম্র আচরণ প্রমাণ করতে হলে মুখের ভাষা নরম হতে হবে।
নম্র আচরণ প্রমাণ করতে হলে কাকে খেতে দিতে হবে? দোস্ত গরিব ফকির মিসকিনকে। অত্র হাদিসে 2 নম্বর বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতাকরাউস সালাম আলামান আরাফতা ওমান তারিফ, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মোবাইলে আপনার রিং হচ্ছে, আপনি চিনতে পারছেন একজন হিন্দু মানুষ, তাহলে আপনি বলেন জি ধন্যবাদ, কি বলছিলেন যেন জনাব, কি বলছিলেন এই। আর যদি নাম্বার চিনতে না পারা যায়, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, আপনি তাকে সালাম দিবেন। আপনি রাস্তায় যাচ্ছেন, লোকটা সামনে, আপনি চিনতে পারছেন না অমুসলিম কি অমুসলিম, সে যেই হোক না কেন, বিড়ি খায়, মদ খায়, নামাজ পড়ুক, সালাত আদায় করুক, যে আপনার কোরআন তেলাওয়াত করুক, যে পেশাব করুক, পায়খানা করুক, আপনি সালাম দিতে বাধ্য। এটা নীতি, ইসলামী ল, আপনাকে সালাম দিতে। উত্তরের পদ্ধতি দুটি। আমরা কয়েকটা জায়গাতে শুনেছি সালাম দেওয়া যায় না, এটা মানুষের কথা মাত্র। তার মধ্যে একটা খাওয়ার সময়তে আশ্চর্য হই আমরা, যে খাওয়ার সময়তে আমি খাচ্ছি, আপনি আসলেন, এসে বলছেন